নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি। তো দেখো, আজ বাড়িতে হবে মাছ পাতুরি। তো দেখে বুঝতে পারছো এখানে রয়েছে পমফ্রেট মাছ, আর এখানে একদম ঝুরঝুরি করে কাটা আলু আর পেঁয়াজ, যেটাকে নুন মাখিয়ে রাখা হয়েছে। তো তারপরে চলে এলাম, এখানে দেখো মাছগুলোকে কিভাবে প্রসেসিং করে রান্না করা হবে। তো এই পুরো টোটাল মানে মাছ পাতুরিটাই করবেন আমার শাশুড়ি মা। তো দেখো, এখানে পমফ্রেট মাছগুলোকে প্রথমে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখা হচ্ছে, তার সঙ্গে আরও অনেক কিছুই পড়বে। তো দেখো কী কী পড়ছে। তো তার সঙ্গে দিচ্ছে এখানে ধনেপাতা কুচি, তো এখানে রয়েছে জিরে বাটা, কাঁচা জিরে যেটাকে বেটে এখানে দেওয়া হয়েছে। তো দেখো তার সঙ্গে রয়েছে শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কাটাকে গরম জলে ভালো করে সেদ্ধ করে যে পেস্টটা, খুব সুন্দর একটা মিহি একটা পেস্ট হয়, তো সেই পেস্টটাই এখানে দেওয়া হচ্ছে। তো দেখো, তো তার সঙ্গে রয়েছে কাঁচা সর্ষের তেল, তো সর্ষের তেলটাও দিয়ে দেবে ভালো করে। তো এই মাছ পাতুরি আমার শাশুড়ি মা খুবই ভালো করে। তো আমার তো ভীষণ ভালো লাগে, আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়। তো দেখো, তবে সেগুলোকে ভালো করে সব কিছু দিয়ে এই পমফ্রেট মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। তো দেখো, এখনই এত রং বেরঙে কালারিং লাগছে দেখতে, তো এখন দেখেই বুঝতে পারছো যে কেমন টেস্ট হয়েছে। তো দেখো, এখানে শাশুড়ি মা কত কিছু নিয়ে, কলা পাতা নিয়ে, কত মানে তেল সব কিছু নিয়ে বসেছে। তো তারপরে এই পমফ্রেট মাছগুলোকে না, এরকম কলা পাতার মধ্যে, কলা পাতাটা কিন্তু অবশ্যই একটু সর্ষের তেল মাখিয়ে নেবে। তো তারপরে পমফ্রেট মাছগুলোকে খুব ভালো করে একটার পর একটা ভালো করে সাজিয়ে নেবে, যাতে মানে তুলতে সুবিধা হয়। তো সেই জন্য এইভাবে সাজাতে হবে, দেখতেও সুন্দর লাগবে। তো দেখো, এখনই কত সুন্দর লাগছে মাছ পাতুরি। তোমরা বাড়িতে কারা কারা মাছ পাতুরি করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমাদের কিন্তু সপ্তাহে একদিন কি দুদিন হবেই, কিছু কোনো না কোনো মাছেরই আমাদের পাতুরি হবেই, যেটা আমার শাশুড়িমা ভীষণ ভালো পারে। আমি জাস্ট সব রেডি করে দিই এই। তো দেখো, তারপরে এখানে অরিত্র বসে গেছে, অরিত্র দেখতে বসে গেছে যে ঠাম্মা কী করে মাছ পাতুরি করছে। তো দেখো, এখানে অরিত্র আর রয়েছে শাশুড়ি মা দুজনেই। তো অরিত্র এখানে মন দিয়ে দেখছে যে ঠাম্মা কী করে মাছ পাতুরিটি করছে। তো চাদা মাছের মাছ পাতুরি খুব সুন্দর হয়েছিল আর ভীষণ টেস্ট হয়েছিল, সত্যি বলছি। তো তারপরে এখানে যে আলু আলু আর পেঁয়াজটাকে কিন্তু নুন দিয়ে, শুধু নুন দিয়ে মাখানো হয়েছিল। এরপর এখানে দেওয়া হচ্ছে হলুদ। তো হলুদটাকে খুব ভালো করে, হলুদ আর এখানে রয়েছে বাটিতে যে জিরে বাটাটা ছিল, সেটাও শাশুড়ি মা এই আলুর মধ্যে দিয়ে দিলেন। তো ভালো করে নুনটা দিলে কি, যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যাবে। অনেকক্ষণ আগে সেই নুনটা দিয়ে মেখে রাখতে হবে। তো তারপরে দেখো, এখানে দেওয়া হলো এই সেই শুকনো লঙ্কা বাটা। তো এইটাকেও না খুব ভালো করে এবার আর দেওয়া হচ্ছে সর্ষের তেল, মানে মাছে যা যা দিয়েছো মোটামুটি আলুতেও সেই দিতে হবে, শুধু মাছে ধনে পাতা কুচিটা ওটাই এক্সট্রা পড়েছিল। তো তারপরে সমস্ত কিছু দিয়ে এখানে খুব ভালো করে একদম মানে একটু চটকে মাখতে হবে, যাতে আলুটা একদমই মিহি হয়ে যায়, মানে নরম হয়ে যায় এখানেই। তো পাতুরিটা তো যেহেতু হবে আস্তে, একদম ধিমি আছে। তো তারপরে দেখো, মাছের ওপরে যে মাছটাকে সাজিয়ে রেখেছিলাম, সেই মাছের ওপরে এই আলু পেঁয়াজের যে আলুটা খুব ভালো করে এবার উপর দিয়ে সাজিয়ে দিতে হবে। তো দেখো, এখনই কত সুন্দর লাগছে দেখতে, প্রসেসিংটা সত্যি শাশুড়িমা খুবই ভালো করেন। তো দেখো কত সুন্দর লাগছে। তো তারপরে ওই যে এক্সট্রা জলটা দেখতে পাচ্ছ, সেইটাও কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে ফাইনালি দেখো, আমি নিয়ে এসেছি, এটা কিন্তু একদম কাঠের উনুনে আমাদের হবে, একদম ধিমি আছে। তো দেখো, এখানে এক পিঠ প্রায় হয়ে গেছে। তো শাশুড়িমা এবার এটাকে আস্তে আস্তে মা এবার উল্টোবে। তো কী করে উল্টাচ্ছে সেটাও তোমরা দেখে নাও। তো দেখো, একটা থালা দিয়ে প্রথমে উল্টে দিয়ে তারপরে এটাকে উল্টে দিল। তো দেখো, একটা দিক হয়ে গেছে মাছ পাতুরিটা, তো আরেকটা দিক হওয়ার জন্য তো আরেকটা নতুন কিন্তু কলা পাতা নিচে দেওয়া হয়েছে। তো সেটাকে থালা দিয়ে উল্টে তারপরে এভাবে দেওয়া হলো। তো দেখো, অলরেডি কিন্তু একটা দিক হয়ে গেছে, যে যেটুকু জল রয়েছে সেটুকু টেনে নিয়েছে। তো দেখো, ফাইনালি আমার মাছ পাতা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, যা একটা স্মেল এসেছিলো, আর কাঠের উনুনে করলে মাছ পাতুরির টেস্ট মানে আরও বেড়ে যায়। তো দেখো, ভীষণ ভিডিওটা ভালো লাগলো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই।